রাজস্থানের জাওয়াই গ্রামে একটা পারফেক্ট অফরোডিং সাফারির মজা নিয়ে চিতাবাঘকে খুবই কাছ থেকে দেখে আমার পার্কমার্ক রিসর্টে ব্রেকফাস্ট সেরেই আমি বেরিয়ে পড়েছিলাম সিটি অফ লেক, সিটি অফ লাভ বা স্মৃতি তৈরির শহর উদয়পুরের রাস্তায়। জাওয়াই থেকে উদয়পুরের দূরত্ব 160 কিলোমিটারের মতো, আর আমার সময় লেগেছিল 3.5 ঘন্টার কাছাকাছি। লাঞ্চের সময় হয়ে গিয়েছিল আর আমার আজ রাজস্থানি খাবারের স্বাদ নেওয়ার ছিল। জিভের টেস্ট বাডকে দিতে চেয়েছিলাম প্রপার রাজস্থানি থালির মজা। হ্যাঁ, আজকের ভিডিওতে চলুন একটু ফুড ব্লগিং করি। এত লম্বা মেনু থাকবে এটা তো ভাবিনি, আর সাথে চলুন একটু রাজস্থানি কুইজিনের গল্পও শোনাই। তো চলুন দেখাই আপনাদের কেমন ছিল আমার রয়্যাল থালি। উদয়পুরে এসে আজ আমি লাঞ্চের জন্য একটু ট্র্যাডিশনাল রাজস্থানি থালি টেস্ট করার ছিল। তো এখানে লোকাল মানুষকে জিজ্ঞাসা করে আর অনেক জায়গায় খোঁজ করে আমি এই অ্যাড্রেসটা পেলাম। দিস ইজ দ্য নেম অফ দিস রেস্টুরেন্ট, ট্র্যাডিশনাল খানা। বাইরে থেকে দেখে তো একদম ট্র্যাডিশনাল একটা লুকসই আসছে। এখানে দুটো টাইপের থালির কথা জানতে পেরেছিলাম, একটা হলো রয়্যাল থালি আর একটা সিম্পল থালি। তো রাজস্থানি খাবার কেমন হয় দেখা যাক। ঢোকার গেট থেকে ভেতরের ডেকোরেশন পর্যন্ত সবেতেই ট্র্যাডিশনাল রাজস্থানের ভাইবসই পেলাম। খোলা জায়গায় বসার জায়গা ছিল, ভেতরেও বসার জন্য অপশন ছিল, কিন্তু আমরা বাইরের জায়গাতেই বসতে বেশি পছন্দ করেছিলাম, কারণ ফেব্রুয়ারি রাজস্থানের ওয়েদার দারুণ এনজয়েবল ছিল আর বাইরের ডেকোরেশন মন ছুঁয়ে গিয়েছিল। টেবিলের ওপর তাকাতেই দেখি প্রথম থেকেই শালপাতার থালা সাজানো ছিল। এখানে রাজস্থানেও অতিথিকে ভগবান মানা হয়, যার জন্য রাজস্থানি থালি সবসময় প্রকৃত যত্নের সাথে পরিবেশন করা হয়। আর প্রথমেই বলে রাখি, এটা কিন্তু একটা পিওর ভেজ রেস্টুরেন্ট ছিল, আর এখানকার অ্যাড্রেসটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। রাজস্থানে প্রচুর ঝাল আর শুকনো মশলার ব্যবহার করা হয়, কারণ এই স্পাইসেসগুলোই লম্বা সময়ের জন্য খাবারকে সুরক্ষিত রাখে প্রচণ্ড গরমে, আর লম্বা সময়ের জন্য স্বাদও বজায় রাখে। বেসন কা বরফি, চুরমে কে লাড্ডু, আর এই ভিন্ন ভিন্ন স্বাদের চাটনি আপনি সব খাবারের সাথে এখানে পেয়ে যাবেন। চাটনির টেস্ট কিন্তু বেশ মজাদার হয়। चने का दाल, कढ़ी, बेसन गट्टे की सब्जी, गुलाब का शरबत, गुलाब का शरबत, केर सांगरी। ये क्या है? केर सांगरी लोकल बीन्स रहता है। केर सांगरी लोकल बीन्स रहता है। अच्छा अच्छा। ये दाल का पकौड़ा। ये जो कोरमा पूरी का एक कॉम्बिनेशन है, बताएंगे उसके हिसाब से ट्राई करना। এই কোরমাপুরি খাবারও আবার একটা সঠিক কম্বিনেশন আছে, চলুন দেখাই। फर्स्ट बाइट लेना है चने की दाल के साथ, चने की दाल के साथ, हाँ। सेकंड अमचूर चटनी के साथ में, फिर थर्ड में गट्टे की सब्जी। थर्ड में गट्टे की सब्जी। गट्टा हो गया। अब कड़ी का दूना उठा के पीना है, पूरी नहीं लेना है। ये उठा के पीना है, गरम होगा। अब चक्की की सब्जी आगे वाला, ये वाला ये वाला।
गेहूं के आटे की देती है। अब लाइफ में क्या दाल बाटी के लिए उड़द वाली ये लाना पड़ेगा। ये है बाटी, ये क्या है? दाल बाटी चूरमा होता है ना। ओ ये दाल बाटी चूरमा। अब आप फोटो कीजिए, बता लीजिए। थैंक यू। कड़ी नहीं डालना है, बाकी चारों सब्जी मिक्स करना है। अच्छा ये दाल ज़्यादा डालनी है उड़द वाली, अच्छा थोड़ा वो डालिए सर, थोड़ा वो डालिए। और डालना हाँ ये पूरा डालना है, पूरा हो गया। ये थोड़ा डालना है, थोड़ा ये कच्चा डालना है, कंजूसी नहीं करना है, लिक्विड करना है पूरा। अब इसको मिलाना है। अच्छा फिर 1 बाइट 1 चटनी, 5 बाइट लेना है लहसुन की चटनी के साथ। अच्छा इसको पूरा मिला देना। हाँ इसके साथ आपको मिला दीजिए ना, पहले क्या मिलाना है? थोड़ा थोड़ा ये सब मिलाना है, खाली कड़ी को छोड़ना है। सिर्फ करी को छोड़ के बाकी सब मिलाना है। ये दाल ज़्यादा मिलानी, बाटी की दाल ही है, বাকি থোড়া থোড়া ফির 1 বাইট 1 চাটনি কে সাথ 1 বাইট 1 চাটনি। নিন, ডালবাটি চুরমা খাওয়াও শিখে গেলাম, রাজস্থানি থালি যেটা ছাড়া অসম্পূর্ণ। অবশ্যই টেস্ট করুন এখানে আসলে। টেস্ট আমার প্রথমবারের জন্য বেশ ভালো লেগেছিল, কিন্তু ঘি একটু বেশি পরিমাণেই থাকে, তো খাবার আগে এটা মনে রাখবেন। ডেজার্টের মধ্যে বাজরার খিচুড়ি আর মুগ ডালের হালুয়া থালির লাস্ট মেনু ছিল। সব খাবারই কিন্তু এখানে ঘিয়ের ব্যবহার বেশ জমিয়ে করা হয়, যার জন্য বেশি সময়ের জন্য খিদে পাবেই না। আমি সত্যি বেশ এনজয় করেছিলাম থালিটা, কিন্তু হ্যাঁ, আমি আমার এই ট্রিপের দ্বিতীয়বারের জন্য আর খেতে চাই না এরকম থালি, বড্ড হেভি ছিল। আর আমি বাকি পুরো দিন ফুল ছিলাম, সাথে ডিনারও নামমাত্র করেছিলাম। अब थाली कंप्लीट हो गया। अब आपको जो भी अच्छा लगा वो रिपीट कराना है। চলুন ভিডিও শেষে একবার আপনাদের দেখিয়ে দিই রাজস্থানের বিখ্যাত কিছু খাবারের মেনু, যেটা অবশ্যই টেস্ট করবেন এখানে এলে। আপনি যদি থালার দিকে ভালো করে তাকান তো দেখুন সবুজ সবজির কোনো কিছুই নেই। আমরা সবাই জানি যে রাজস্থানের একটা বড় জায়গা মরুভূমি, তো জল আর সবুজ সবজি তো হয়ই না। তাই বেসন মানে গাট্টে কি সবজি, গাট্টে কি খিচড়ি, কের সাংরি, লাল মাছ মানে স্পাইসি মাটন, বাজরা, রুটি, ডাল, চাটনি, ঘি, মাখন এরকমই মশলাদার খাবার এখানে পাওয়া যায়। কেমন লাগলো এই রাজস্থানি খাবার আর রয়্যাল থালি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে উদয়পুরের রাস্তায়, ততক্ষণের জন্য বাই বাই।